ধর্মতলায় ধর্ণা মঞ্চ সরানোর আর্জি গৃহীত হলো না সেই মামলা। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান ও ধর্ণা মঞ্চ সরানোর দাবি, হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন এবং সেই মামলা গ্রহণ করলো না হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টে মামলা এখন বিচারাধীন, তাই এই মামলা এখনই শুনতে নারাজ হাইকোর্ট, জানিয়ে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। ধর্মতলায় ধর্ণা মঞ্চ সরানোর আর্জি গৃহীত হলো না মামলা। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান ও ধর্ণা মঞ্চ সরানোর দাবি, হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন, মামলা গ্রহণ করলো না হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টে মামলা এখন বিচারাধীন, তাই এই মামলা এখনই শুনতে নারাজ হাইকোর্ট, জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আপনাদের জানিয়ে রাখি, ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ সরানোর আর্জি করা হয়েছিল সেই মামলা গৃহীত হলো না। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান ও ধর্ণা মঞ্চ সরানোর দাবি জানানো হয়, হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে সেই আবেদন করা হয় এবং এবার সেই মামলা গ্রহণ করলো না হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে মামলা এখন বিচারাধীন রয়েছে, তাই এই মামলা এখনই শুনতে নারাজ হাইকোর্ট, জানিয়ে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ সরানোর আর্জি গৃহীত হলো না সেই মামলা এবং ডাক্তারদের অবস্থান ও ধর্ণা মঞ্চ সরানোর দাবি জানানো হয়েছিল, সেই মামলা এবার হাইকোর্টে গৃহীত হলো না, হস্তক্ষেপ করতে চাইছে না হাইকোর্ট। দেখো, ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ করে যেহেতু ওখানে 144 বা 163 ভারতীয় ন্যায় সংহিতা 163 জারি আছে, ফলে এর আগেই আপত্তি জানিয়েছিল পুলিশ প্রশাসন, কিন্তু তারা তো হাইকোর্ট পুলিশকে নিরাপত্তা দিয়ে এখানে র্যালি করানোর মধ্যে দিয়েছিল। এরপরে তারা ধর্ণা অবস্থান শুরু করেছেন। যেহেতু ওই এলাকা জনবহুল এবং সেখানে ট্রাফিকের সমস্যা এবং তার সাথে 144 জানা বা 163 বিএনএস এর আইন ভঙ্গ করা হচ্ছে, সেই যুক্তি দেখিয়ে এই অবস্থান মঞ্চ অবিলম্বে সেখান থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। প্রধান বিচারপতি বেঞ্চে যদি প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে এই ধরনের মামলা তারা শুনতে চান না, পুজোর পরে এই ধরনের মামলা তারা শুনবেন এবং আগামী একই সঙ্গে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে আজকে আবেদন জানানো হয় জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে, যে সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান আগামীকাল, অর্থাৎ এই ধর্ণা মঞ্চের সামনে, সেটিও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং আগামীকাল সেই মামলা শুনানি হবে। অর্থাৎ এই মুহূর্তে ধর্ণা মঞ্চ যে সেখান থেকে সরে যাবে না, সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে হাইকোর্টের সূত্রে। অন্তত হাইকোর্ট সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে চাইছে না, উল্টে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কি হবে না সেটা নিয়ে হাইকোর্ট কালকে এই মামলাটি শুনতে চায়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই মামলা গ্রহণ করেছেন এবং কাল শুনানি হবে বলে জানিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই পুলিশের পক্ষ থেকে যে আবেদন বা রাজ্যের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল, সেই আবেদনে কিন্তু হাইকোর্ট এখনই কোনো পদক্ষেপ করতে রাজি নন। আপাতত পুজোর ছুটি, কালকের পর হাইকোর্টের পর পুজো অবকাশ পড়ে যাচ্ছে, সে ভ্যাকেশন বেঞ্চে যদি কোনো সিদ্ধান্ত হয় সেটা হতে পারে, না হলে পুজোর ছুটির পর যাবতীয় মামলা শোনার কথা বলছেন হাইকোর্ট। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে এই অবস্থান মঞ্চ ওই ধর্মতলা থেকে সরবে কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। ধন্যবাদ সুদীপ্ত।